সবাইকে জানাই হোলির অনেক অনেক শুভেচ্ছা। আর আশা করি সবাই অনেক আনন্দ করেছেন এই দিনটায়। আর আমরা কিন্তু আজকে ভীষণ আনন্দ করেছি, অবশ্যই ভিডিওটা দেখলে বুঝতেই পারবেন। আর সোনাও কিন্তু আমাদের সঙ্গে ভীষণ আনন্দ করেছে। আজকে সকাল থেকেই কিন্তু ভীষণ মেঘলা, জানি না বৃষ্টি হবে কিনা। কি বাবা, তোমাকে রং মাখিয়েছে? কে রং মাখিয়েছে? ক্যারি প্যাকেট দাও। চোখে লেগেছে? আমরা ভেবেছিলাম সকালবেলা খাওয়া দাওয়ার পর রাহির পাপা যে কালকে আবির এনেছে, তো তাই নিয়ে একটুখানি হয়তো নিজেদের মধ্যে একটু আবির খেলা করবো আর কি। কাকিমারা কিন্তু কোনো বছরই আসে না, তো হঠাৎ দেখি কাকিমার এসেছে, তো বেশ ভালোই হলো। তো এই যে গোপাল নিয়ে এসেছে, এই দুজন কিন্তু আমার নিজেরই কাকি শাশুড়ি। তো আমি যে প্রণাম করছি হচ্ছে কাকিমা, আর ওই ধারে যে কাকিমা বসে আছে ওটা হচ্ছে ছোট কাকিমা আর কি। তো এই কাকিমাদের বাড়ি কিন্তু ওই আমাদের যেখানে ফিশারি আর কি, ওইখানে। গতকাল ভিডিওতে রাহির পাপার মুখ থেকেই শুনেছেন যে ওইখানেই আর কি ঠাকুরদার বাড়ি আর কি। তো রাহির পাপারা কিন্তু আগে ওইখানেই ছিল, তারপরে এখানে এসেছে আর কি। এখানে এসেছে অনেক বছর হয়েছে, কিন্তু ওইখানেই আর কি এই কাকিমাদের বাড়ি, ওখানেই ঠাকুরদার ভিটা। তো ওখানেই মানে ছিল এরা, তারপর আস্তে আস্তে সব ভাগ হয়ে যায়। তো সেই জন্যই কিন্তু জমি ওইখানে, কিন্তু এদের বাড়ি এখানে আর কাকিমাদের বাড়ি ওখানে। তো আমরা বললাম যে একটুখানি ভিডিও বা ফটো মানে তুলে রাখা হোক, তাহলে আর কি থেকে যাবে আর কি। তো কাকিমা হঠাৎ বললো যে না, তাহলে গোপালটা সঙ্গে করে নিয়েই আর কি একটু ফটো তুলি। তো কিছু ফটো তুলেছি আর কিছু ভিডিও করেছি। কাকিমাটা আবার যেতে বললো, আমি বললাম ঠিক আছে যাব। আর মানে কাকিমাদেরকেও আবার আসতে বললাম আর কি। সত্যি কথা বলতে আমার আবার ভীষণ আনন্দ করতে বা হই হুল্লোড় করতে ভীষণ পছন্দ। এরকম একটু রং খেলাও কিন্তু আমার ভীষণ ভীষণ পছন্দের আর কি। তো কাকিমাদের সঙ্গে যে ছবিগুলো তুলেছিলাম সেগুলো এই যে। আর আমার মেয়ে দেখুন কেমন করে তাকাচ্ছে পরেরটায়। তো আমার মেয়ে আবার দৌড়ে ও ঠাকুরমার কাছে চলে যাচ্ছিল, তো আমি বললাম চলে আয়, ওরা ভাত খাচ্ছে, আবার পরে যাব। সোনা, তোমার এবছর 2য় বছর হলো রং খেলা, তাই তো? হ্যাঁ, ওর বাবাকে একটু মাখাই। পাপা, তোর মা রং মাখিয়ে দিচ্ছে, দে। চিনতে পারছিস? দিচ্ছে দেখো, কিভাবে দিচ্ছে দেখো। খাওয়া দাওয়া হবে না, কি হবে? দে রং দে। ও পিচকারি দিয়ে রং খেলছে। ওই হচ্ছে না, একটু বড় করে কাটতে হতো। করে দাও। এবার চাপো। দেখি দেখি, আর একটু বড় করে কাটো, আর একটু বড় করে কাটো, যাতে একটু নিয়ে করলে হয়। হবে না, দূরে পড়বে না। আমার গায়ে দাও, গায়ে দাও, গায়ে দাও। মার গায়ে দাও, মাকে দাও। না 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 না, আমাকে দাও, আমাকে দাও। না না, তুমি দিও না, দিও না, দিও না, দিও না, দিও না। ও বাবা, আমার মেয়ে রং খেলছে। গাছে দাও, গাছে। গাছে না, মাকে দাও, মাকে, মাকে, মার গায়ে দাও। হ্যাঁ, মার গায়ে দাও, দাও 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 দাও।
কোথায় মা কোথায়? তো মাকে রং মাখিয়েছিস? রং মাখাতে যা। এই যে মাকে রং বলে রেডি হয়ে আছে, ওর মা রেডি হয়ে আসবে আর ও রং মাখাবে। তো ঠাম্মাকে রং মাখিয়েছিস? ঠাম্মাকে রং মাখিয়েছিস? দে মাকে রং দে, রং দে, রং দে, রং দে, রং দে। বহু যুগ আগের কথা, সেই সেকেন্ড বিবাহবার্ষিকীতে আমার বরের থেকে উপহার এইটা পেয়েছিলাম। তারপরে অ্যানিভার্সারিতে কি উপহার দিতে হয় না অ্যানিভার্সারিটা আসলে কি জিনিস সেইটাই ভুলে গেছে, ভুলে যায়। আমি আর কিছু বলবো না, কি দিয়েছি সব ভুলে যায়। এখন নিজেই নিজেকে উপহার দেবো, এবার থেকে নিজে ভালো থাকার চেষ্টা করব। কারোর কাছ থেকে আমার কোনো চাওয়া পাওয়া আশা ইচ্ছে কিছু নেই, কিন্তু ইচ্ছা নেই, কিন্তু বলে দিলাম ঠিক আছে। যেহেতু বর ফোন ধরছে একটু ঠোক মেরে দিলাম। আর এখন আমি রেডি হয়ে গেছি পুরো রং খেলার জন্য। আর আমরা খেয়েছি পান্তা, ঠিক আছে, সকালে পান্তা ছিল, কালকে রাতে দুজনকেও খাইনি, পান্তা ছিল, পান্তা দিয়ে আর মোটামুটি খাওয়া আমাদের সকালে হয়ে গেছে। আর এখন একটু কিছুক্ষণ আমরা একটু রং খেলবো, কেননা গ্রামে আর কোথায় যাবো, এদিকে মোটামুটি বউরা যায় না, রং খেলে না আর কি, হয়তো অন্য পাড়া দিয়ে খেলে, আমাদের পাড়ায় কোনো বউ খেলে না। কিন্তু বাপের বাড়ি থাকলে ভীষণ আনন্দ হয়, ওখানে রং খেলতে ভীষণ মজা হয়। তো ওই জন্য আমি এই যে শাড়িটা পরে রেডি হয়ে গেছি। আর এখন ঠাম্মার দিকে ওখানে যাবো, একটু বড়দেরকে আগে মাখাতে হয়, তো ওই জন্য ওই দিক থেকে আগে দিয়ে আসি তারপর। তো মা গায়ে রং দে, দে দে, মায়ের গায়ে রং দে। যা যা যা, একে হাতে করে নিয়ে যাও, হাত ধরে নিয়ে যাবে তো, পড়ে যাবে না। একটা মিষ্টি এনে দেয়নি, এত অসুস্থ আমার বর, বাজে। চল 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 চল। আয়। কি লিখেছো? হ্যাঁ, হোলি কই? হোলি হয়েছে? ভালো করে লেখা হয়নি, দেখছিলাম। তুই জল ঢাল, জল ঢাল, জল ঢাল। জল আনতে যাচ্ছে। এ ও তো হবে না, ওটা ভালো না। শাড়ি সব সময় তো পরা হয় না, তো ভাবলাম যে আজকে অন্তত একটু শাড়ি পরি, শাড়ি পরে একটু রং খেলি। তো এই শাড়িটা কিন্তু অনেক বছর আগেই কিন্তু রাহির পাপা বিবাহবার্ষিকীতে দিয়েছিল, ওই জন্য আমি একটু ভালো থাকা অবস্থায় তুলে রেখেছিলাম। তো সেই শাড়িটাই আজকে পরেছি। আমি আর মেয়ে গেছি রাস্তার দিকে একটু, ওই মানে কেউ এলে বা যারা আছে আর কি বাইরে, বাচ্চারা ওখানে ভীষণ হুল্লোড় করে রং খেলছে, তো ওই জন্য একটু গিয়ে দাঁড়ালাম ওই যে ওখানে। তো আমি ভাবলাম তাহলে সোনাকে নিয়ে একটুখানি যাই, বেশ ওরও ভালো লাগবে আর আমিও ওদের সঙ্গে একটুখানি রং খেলে আসি। তো ব্যাস, আমার মেয়ে ওখানে তো ভীষণ ভয় পেয়েছে। ওই যে ছোট্ট একটা বাচ্চা, ওই সাদা জামা পরা, ওই মুখোশটা আর কি মুখের মধ্যে যেই নিয়েছে, আমার মেয়ে ভীষণ ভয় পেয়েছে। এমনিতেই আমার মেয়ে মানে অচেনা কারোর কাছে মানে যেতে চায় না, বা দেখলে কাঁদে, তো ওই জন্য কাঁদছে, নিয়ে চলে আসছি। কি হলো? কাঁদছে, রং দিয়েছে তাই? না, ওর মুখে একটা মুখোশ পড়েছে, ওই জন্য। ও ভয় লেগে গেছে, মুখে 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 রং, মুখে রং। দেখা 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 দেখা।
গত বছর আমার মেয়ের বয়স ওই 8-9 মাস ছিল, তো যে কারণে খুব একটা বেশি রং টং খেলা হয়নি বা ওর গায়ে দেয়া হয়নি। এবছর দেয়া হয়েছে, কিন্তু ও কিন্তু মানে কি বলবো, গায়ে একটু রং লাগার সঙ্গে সঙ্গে, বিশেষ করে হাতে হাতে একটু রং লাগার সঙ্গে সঙ্গে ও যে কী বীভৎসভাবে কাঁদছে। হাতে ওর কোনো কিছু লাগানো যাবে না, আর ওকে ওই আবিরই দেয়া হচ্ছে বেশি। আর ওর দাদা আসছিল, দাদার গায়ে একটুখানি দিলাম, কিছুতেই রং নেবে না, তো একটু দিলাম আর কি। আর কি আর করবো, বাইরে তো কোথাও যেতে পারছি না, তো ভাবলাম তাহলে রাহির বাবাকেই বেশি করে আর কি মাখিয়ে দিই, তো ওই জন্য বেশি করে আর কি রাহির বাবাকেই মাখাচ্ছি। ও ঠাকুমা বলছিল আমার গায়ে যেন দিও না, তো ওই জন্য ঠামার গায়ে আর দিলাম না। ওইগুলো নিয়েই ওই সারা রাস্তা, তারপরে বাগান, এদিক ওদিকে মানে ছড়িয়ে ছিটিয়ে আর কি আবিরগুলো নষ্ট করেছি। সকালবেলার থেকে অল্প কিছু কাজ সারা হয়েছে, বাকি কাজ সেভাবেই পড়ে আছে। 2-1 দিন মনে হয় যেন কাজগুলো না করলেই ভালো হয়, তো এরকম হচ্ছে। আর রাহির বাবা আবার ঘেরি গেছিলো, অনেকগুলো চিংড়ি মাছ এনেছে, তো আমার মেয়ে ওই বোতলটা নিয়েই খুশি। আর রাহির পাপাকে ডাকছিল, মানে ওর বন্ধুবান্ধব, তো যায়নি আর কি, বলছিল শরীরটা খুব একটা ভালো নয় আর আসতে বেলা হবে, তো ওই জন্য যায়নি। আর হঠাৎ করে না ওই আমাদের বাড়ির পাশাপাশি অনেক মেয়েরা এসেছে রং দিতে, তো এই যে আমি না একটু হাতে অন্যরকম একটা রং ছিল, তো সেটা একটু গুলতে গেছি, মানে ওটা লাগলে ঝট করে ওঠে না চামড়া থেকে, তো ওরা বুঝতে পারেনি যে ওদেরকে আমি এই রংটা দেবো, ওরা ভেবেছে আবিরই দেবো। আর এরা যখন ওই মানে রাহির পাপাকে রং মাখা ছিল, তখন আমার মেয়ের গায়ে লেগেছিল, ওই জায়গাটা আমার খুব খারাপ লাগছিল, ও তো খুব বাচ্চা। তো যাই হোক, ওদেরকে ওই যে পুরো কালো রং মাখিয়ে ভূত করে দিয়েছি, এরা পালাচ্ছে। ওরা ওই জন্য ছুটে পালিয়ে গেছিলো, পরে আর মিষ্টি নেয়নি, ওরা ভেবেছিল যে শুধু আবির মাখাবো। তো এই জায়গাটা ভীষণ আনন্দ হয়েছিল। রং খেলতে গেলে এরকমই খেলতে হয়, যেন কেউ কাউকে না চিনতে পারে, আর রং খেলতে গেলে ভালোভাবে ভূত হয়ে রং খেলতে হয়, তবে তো গিয়ে আনন্দ হয়, মজা হয়, যেটা বাবার বাড়িতে থাকলে ভীষণ হয়, কিন্তু এখানে আসার পরে সেভাবে এরকম মন খুলে কিন্তু রং মাখা হয়নি আর কি। আর এরা শুধু বলছে, যা আমরা যদি এই রংটা আনতাম ভালো হতো, আমরা কেন শুধু আবির আনলাম। নাটুর ছেলে, নাটুর ছেলে রে, দাও রং দিয়ে দাও। মিষ্টি খেয়ে যাও। এই দাঁড়া, মিষ্টি খেয়ে যা। থাক, খাবে না। আশা করি আপনারাও খুব আনন্দ করেছেন আর খুব রং মেখেছেন, অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। এখানে আমি একটু রিলস বানানোর চেষ্টা করছিলাম, তারপর আমার মেয়ে কাজ ছিল বলে আর বানাইনি। কোথায় রং মেখেছিলে? কোথায়? হাতে? কই দেখি দেখি, কই কই? নেই তো, নেই। কে মাখিয়েছিল? ঠাম্মা? আর কে? মা? ঠাম্মা মাখিয়ে দিয়েছিল। রং খেলা করেছো তাহলে? ভালো লাগছিল? কোন জায়গায়? কোন জায়গায়? ও, জুতো পরে তুমি গিয়েছিলে ঠাম্মার ওখানে, আর তোমার গায়ে রং মাখিয়ে দিয়েছিল, আর তুমি কাউকে রং মাখাওনি? হাতে হাতে লেগে গেছিল? আর তুমি কি কাঁদছিলে? কেমন করে কাঁদছিলে? কেমন করে কাঁদছিলে তুমি? আর তুমি কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? কাঁদছিলে কেন? রং খেলা করলে কটা কটা রং দেখেছো? কটা কটা রং মেখেছো বাবা? হ্যাঁ, জুতো পরে। আর বোতলে করে? ওটা পিচকারি বলে, পিচকারি। কি বলে?
কি বলে ওটা? রং খেলা করছিলে, ওটা কি বলে? সে রাস্তায় গিয়েছিলে? রাস্তায় গিয়ে ও সেই ছেলেগুলোকে রং মাখিয়েছিলে? ও বাবা, আর তুমি কাঁদছিলে কেন তখন? রাস্তায় গিয়ে কাঁদছিলে কেন? ভয় দেখাচ্ছিল? ও জামার ভিতরে রং দিয়ে দিয়েছিল, দেখেছো? ও ওই জন্য তুমি কাঁদছিলে? ঠিক করেছো। তাই আবার রং খেলবে কেন? পায়ও লেগে গেছে? বাবা, মেয়েটা সত্যি, মেয়েটার গায়ে সব রং ভর্তি করে দিয়েছিল। পায়ে রং উঠেছে? হ্যাঁ, পায়ে রং উঠে গেছে তো, পায়ে রং নেই আর। অনেক রং দিয়ে দিয়েছিল। ঘুরছিলে কোন জায়গায়? দেখা দেখি কোন জায়গায় ওই রং। ও আচ্ছা, এইসব রং। ও ঠাকুমা আবার দুটো মাছ দিয়ে গেছে, ওই আজকে পুকুরে মাছ ধরেছে আর কি ওর জেঠু, তো দুটো পোনা মাছ দিয়ে গেছে। আর ও এমনি চিংড়ি মাছ খেতে পারে না, ওই হয়তো অল্প একটু মানে ছাড়িয়ে দেওয়া হয়, কিন্তু খেতে পারে না আর কি। একটু আঁশ মাছ হলে, সাদা মাছ হলে ভালো হয়। তো ঠাকুমা আবার দুটো দিয়ে গেছে। তো আর সকালবেলা ওর বাবা ঘেরি থেকে আবার চিংড়ি মাছ এনেছিল, তো সেগুলো সব কেটে পরিষ্কার করি। আজকে আবার বেশ অনেকটাই চিংড়ি মাছ হয়েছে, প্রায় 3-400 মতো চিংড়ি মাছ হয়েছে না। আমি রাহির পাপাকে বলছিলাম যে এবার থেকে একটু সকাল সকাল গিয়ে আর মানে মাছগুলো অন্তত বিক্রি করো। আর মানে ফ্রিজ টিজ থাকলে, রেখে দেওয়ার ব্যাপার থাকলে, ফ্রিজ থাকলে ব্যাপারটা আলাদা, যে রেখে দিলাম পরে খাবো। কিন্তু এ কি হয় না, ওই ভেজে রাখলে কাল পর্যন্ত খাওয়া যায় মাছ, তার বেশি আর গরমের সময় খাওয়াই যায় না। আর ভেজে রাখা মাছ খুব একটা ভালোও লাগে না আর কি। তো দেখি কেটে পরিষ্কার করে নিই। আর যেহেতু কালকে পূর্ণিমা ছিল, তো সেই জন্য কিন্তু বেশি মাছ পড়েছে। যেদিন পূর্ণিমা বা অমাবস্যা থাকে সেদিন কিন্তু বেশি মাছ পড়ে আসলে, তাই তো? তো সেই জন্য বেশি মাছ পড়েছে। রাহির বাবাকে বলছিলাম যে একটুখানি হচ্ছে মালাইকারি করবো, নারকেল কেটে দাও। তো কী করে এখন, যদি মর্জি হয় নারকেল কাটলে মালাইকারি করবো, আর না হলে আমার ওই একার পক্ষে নারকেল কেটে আর এ করা সম্ভব না এখন। আর এতক্ষণ ধরে এই যে উনানটা ঠিকঠাক করলাম, এই যে এখানে কাটলাম, নতুন করে মাটি লাগালাম, ছাই তুললাম, আর নেতা বলালাম, আর হাঁড়ি কড়া সব মেজে পরিষ্কার করলাম। আর এই যে কড়াইয়ের ভেতরটা পুরো একদম কালো হয়েছিল, কালকে পুড়ে গেছিলো, সেটাকে তুলতেই আমার অনেকক্ষণ লেগে গেল। এই যে পুরো রেডি করে রেখেছি হাঁড়ি, ছাইটাই দিয়ে এবার রান্না বসাবো, একবারে গুছিয়ে নিয়ে রান্না বসাবো। এবছর রং তো খেললাম, কিন্তু 3 জনের একসাথে কোনো ছবি নেই। আমার মেয়ে ওই রং খেলার পরে ভাবছিলাম একটু শর্ট ভিডিও করব, মানে যেহেতু আমরা ভিডিও করি তো। কিন্তু আমার মেয়ে এত কান্নাকাটি করেছে, মানে ওর গায়ে রং লাগলে হবে না, হাতে রং লাগলে হবে না, আর মানে একটু কালো রং যেই লেগেছে এত কান্নাকাটি করছে। আবার বাধ্য হয়ে মানে সোনাকে আবার চান করালাম, খাওয়ালাম, ঘুম পাড়ালাম, তারপরে এই যে এত কিছু কাজকর্ম। আর কোনো ফটোও তোলা হয়নি, কোনো রিলস কোনো কিছু বানানো হয়নি। এরকমই হয় ছোট বাচ্চা থাকলে যা হয় আর একা এতে। তবে মোটামুটি ভালোই আনন্দ করেছি আজকে, একটু রং টং খেলেছি, ভালো লেগেছে আর কি। তাই তো শোনা, ভালো লেগেছে? হ্যাঁ, আর ওর হাতে যেই রং লেগেছে, 2 হাত শুধু দেখছে যে কি হবে আমার হাত। পুরো পাগল হয়ে যাচ্ছে সবাই, ওই কাণ্ড থেকে ভীষণ হাসছে। এমনি আমার মেয়ে মানে গায়ে একটু কাদা ধুলো লাগলে মানে কি বলবো, সঙ্গে সঙ্গে কান্নাকাটি করে। সময় পেয়েছে। এই যে চিংড়ি মাছের আবার প্রতিটা এইগুলো বের করতে হচ্ছে, আবার চিংড়ি মাছ কাটতেও বেশ সময় লাগে, সব কিছু পরিষ্কার করতে তো, এই যে সময় লাগে। অনেকের ভিডিও আমি দেখেছি এই চিংড়ি মাছের মাথাকে বেটে আর এ করে খেতে, জানো? খায় গো, আমি অনেক ভিডিওতে দেখেছি।
চলে গেছে? হুম? চল। আলুটা ভালো করে একটু কষে নিয়েছি, সেদ্ধ করে নিয়েছি, অর্ধেকের বেশি সেদ্ধ হয়ে গেছে। এখন দিলাম টমেটো, আর এবার ডাঁটাগুলো দিয়ে দেবো। বললো আবার ওই চিংড়ি মাছ দিয়ে কাঁচা টমেটো দিয়ে আর কি খাবে, তো আবার সেটা বানাতে হবে। এখনও কাঁচা লঙ্কা দেয়নি, দেখি একটু লঙ্কা দিয়ে দিই। তো সবটাতে মশলা যে নিয়ে নিয়েছি, রেগুলার যে মশলাগুলো ব্যবহার করা হয়, তো সবগুলো যে মশলা নিয়েছি। আর লবণটা একটু আলাদা পাত্রে নিয়েছি, এই যে এটাতে নিয়েছি, কেননা লবণ সবসময় একটু বেশিই লাগে, আর অল্প হলে সকল সময় আবার মানে ঢালতে হয়, তো ওই জন্য এটাকে আমি আলাদা করে নিয়েছি। গাছ বসানোর পর থেকে আমার মেয়ে প্রচুর জল দিয়েছে এই গাছগুলোতে, তো সেই ফল পাচ্ছি এখন। তো এখন এই ছোটো যে চিংড়ি মাছগুলো না, ওইটা দিয়ে আর কি রান্না করবো একটু টক, আর বাকি তো একটা ঝোল তরকারি হয়ে গেছে। তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরে ভিডিওতে। ভীষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।